এটা হচ্ছে পড়বে ৬,০০০ টাকা। ৬,০০০ 3-10,000 মধ্যে দরজা তিনটা কিটক্যাট চকলেটের মতো, মানে হচ্ছে উপরে একটা পার্ট, এরপর আরেকটা পার্ট, তারপর হচ্ছে নর্মাল। এটা হচ্ছে যদি বলি সেই ভাইরাল ফ্রিজ। এটা হচ্ছে উপরে ডিপ, নিচে হচ্ছে নর্মাল। এটা হচ্ছে ডিপ, এটা হচ্ছে ডিপ, আর বাকিটুকু হচ্ছে সম্পূর্ণ নর্মাল। যারা একটু নর্মাল স্পেস বেশি চায়, যাদের বাসায় একটা ডিপ ফ্রিজ আছে বা ডিপ ফ্রিজ ইউজ করতেছে, ডিপ একটু বেশি আছে কিন্তু নর্মাল বেশি প্রয়োজন, এটা ফ্রেশ আছে। এটা হচ্ছে উপরে ডিপ, এটা হচ্ছে নর্মাল লিটারে। এটা পড়বো হচ্ছে আপনার 7,500 টাকা। 7,500 টাকা স্টুডেন্ট, কোরিয়ান একটা ব্র্যান্ড মেবি। তো এটা হচ্ছে হট অ্যান্ড কোল্ড এবং উইথ ফিল্টার সহ। আর এটা আরেকটা আসছে, এটা হচ্ছে আপনার ইনভার্টার ফ্রিজ, নন ফ্রস্ট ন্যাশনাল এয়ার। এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 11,500 টাকা। এটা হচ্ছে লিডারের, এটার প্রাইস পড়বে হচ্ছে 12,500। এটা হচ্ছে 10 কেজি ক্যাপাসিটি, বডি কন্ডিশন একেবারে ফ্রেশ প্লাস্টিক বডি এবং ওয়াশরুমে রেখে ইউজ করতে পারবেন। এখানে ড্রামও ফ্রেশ আছে। এটা হচ্ছে আপনার 10 কেজি ক্যাপাসিটি, এটা একেবারে কম, 9,000 টাকা। ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সুপার ব্লগসের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা পুরাতন জাহাজের একেবারে অরিজিনাল ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন কিনতে চান, আপনার জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমি আছি মেসার্স শাপলা এন্টারপ্রাইজে। এই দোকানের লোকেশন হচ্ছে সোনাগাঁও পেট্রোল পাম্পের উত্তর পাশে, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে, ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম। আপনারা চাইলে সরাসরি দোকানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিনতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে নিশ্চিন্তে সামান্য পরিমাণ কিছু টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার মাধ্যমে পাস করতে পারেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আজকে আমাদের সাথে আছে দেলোয়ার ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। তো চলেন আজকে শুরু, এই রমজান মাসে যেহেতু এটা একটাই প্রথম ভিডিও, তো শুরুতেই দেখাচ্ছি সেটা হচ্ছে যারা একেবারে ইউনিক ডিজাইনের মধ্যে জাহাজের একটু স্পেশাল। আমার দিকে ঘুরে দেন। এই হ্যাঁ, ইয়েস। এটা হচ্ছে আপনার 3-10,000 মধ্যে। বাবা, ছোট ফ্রিজ, দরজা তিনটা, কিটক্যাট চকলেটের মতো, মানে হচ্ছে উপরে একটা পার্ট, এরপর আরেকটা পার্ট, তারপর হচ্ছে নর্মাল। এখানে র্যাক থাকগুলো আছে, এটা এখনো ওয়াশ করা হয় না, ওয়াশ করে দিব। এগুলো কিন্তু উপরে পলিটা এখনো রয়ে গেছে, আমি যদি পলি তুলে ফেলি। এগুলো পলির গামগুলো মনে হয়। হ্যাঁ, পলির গাম ওগুলো। না না না, পলি। এটা পলি যদি তুলে ফেলি, ফ্রিজটা একেবারেই নতুনের মতো, মানে একেবারে ফ্রেশ আছে। তো এটা আপনারা 3 দরজা যারা নিতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে প্রাইসটা তখন বলে দিব, যেহেতু খুব কম আছে প্রাইসটা এখানে আমি মেনশন করতেছি না। আচ্ছা আচ্ছা। তারপর এখানে আরেকটা আছে, এটা হচ্ছে যদি বলি সেই ভাইরাল ফ্রিজ। এটা হচ্ছে উপরে ডিপ, নিচে হচ্ছে নর্মাল। আচ্ছা, এটা কেউ নিলে এটার প্রাইস পড়বে হচ্ছে 12,500 টাকা বরাবরের মতোই। এটা কয় পিস আছে আপনার কাছে? এটার 1 পিসি আছে। এগুলো আসলে মানুষ অনেক খুঁজে, কিন্তু ওই হিসাবে আমাদের কাছে কোয়ান্টিটি থাকে না, তো যার কারণে আসলে এখন এটা নিয়ে একটু অনেকে চাই যে এরকম একটা ফ্রিজ লাগবে, কিন্তু অ্যাভেলেবেল দেওয়াটা সম্ভব হয় না। এটা আসলে দামটা ফ্রিজ দেখে না, ফ্রিজের জন্য না, প্রাইসটা ইউনিক। আমি বলবো, যদি বলেন অনেকে হয়তো বলতে পারে ছোট ফ্রিজ হিসেবে প্রাইস বেশি, আমি বলবো ভাই ছোট ফ্রিজের প্রাইস আপনি আমার কাছে বড় ফ্রিজ আছে, 12,000 টাকায় আপনি ওখানে একটা বড় ফ্রিজ দিবেন না? 12,000 টাকা অবশ্যই একটা বড় ফ্রিজ, 12,000 না 10,000 টাকায় দিব। 10,000 টাকায় বড় ফ্রিজ নিতে পারবো। আবার 12,000 টাকায় এই ফ্রিজটাও নিতে পারেন। জি, 12,500 টাকা। 12,500 চুজ একান্ত কাস্টমারের। জি, যারা একটু শৌখিন ভাবে নিবে, অনেকে হয়তো একটু ছোট সাইজ, বড় সাইজ রাখার মতো জায়গা স্পেস থাকে না অনেকের, তারা এটা খুঁজে, তো ওই কারণেই আর কি। তা আমাদেরও শিপে এই ধরনের এগুলো তেমন থাকে না, এগুলো হচ্ছে আপনার কোয়ান্টিটি খুবই কম থাকে, হয়তো ক্যাপ্টেন রুমে একটা দুইটা থাকতে পারে। জি। তো তারপর এসি আছে, এটাও যদিও বা সেল হয়ে গেছে। তো এই টাইপের একটা আমার কাছ থেকে এসে অনেকগুলো স্টক আছে, এগুলো গোডাউনে আছে। এখানে আমি আপাতত 3-4টা ডিসপ্লে হিসেবে রাখছি, কাস্টমার আসলে আমি গোডাউনে নিয়ে গিয়ে দেখাবো। তো আমার কাছ থেকে এখন বর্তমানে আছে হচ্ছে এভারেজে যদি হিসাব করি, এক টন নিতে পারবো 18,500 থেকে 22,500 টাকা পর্যন্ত। এক টন আছে বর্তমানে। তারপর 1.5 টন আপাতত স্টকে নাই, 1 টন আছে। 1 টন অ্যাভেলেবেল যেহেতু আছে, 1 টনের কথা বললাম। 1.5 টন একটা দুইটা যা আছে ওগুলো যারা নিতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমি হোয়াটসঅ্যাপে এসি ছবি পাঠিয়ে দিব। ওকে, যাদের লাগবে যোগাযোগ করবে, যাদের লাগলে নিতে পারবে। আচ্ছা ভাই, এসি নেওয়ার ক্ষেত্রে বা অনলাইনে কিনলে মানে কি ওই এসি নিলে যারা নিবে অনলাইনে, আমার আগের মতোই প্রসেসিংটা থাকবে। সেটা হচ্ছে আমার 18 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে। 18 দিনের মধ্যে ফিটিং করবে, কোনো ট্রাবল পাইলে সম্পূর্ণ রিটার্ন দিবে, পুরো ফান্ডটা আবার রিটার্ন নিয়ে নেবে, অথবা চাইলে অন্য কোনো প্রোডাক্ট আমার কাছ থেকে নিতে পারবে।
সেটা হচ্ছে আমাদের এই 18 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এসির ক্ষেত্রে। যেহেতু এইখান থেকে আমি এসি রানিং করে দিলে কাস্টমাররা কেউ কিছু বুঝতে পারবে না, জাস্ট দেখবে কম্প্রেসার চলতেছে, ইনডোর চলতেছে। আর যে এই 1 বছরের কম্প্রেসার ওয়ারেন্টি থাকবে, সেটা হচ্ছে 1 বছর আমার এখানে কম্প্রেসার ওয়ারেন্টি থাকবে, 18 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে। 18 দিনের ভিতরে সমস্যা হলে বা কাজ না করলে এটা রিটার্ন করতে পারবে। এছাড়া 3টা পোর্টেবল এসি আছে, এগুলো ওয়াশ করে নেই কিন্তু। পোর্টেবল এসি? হ্যাঁ, পোর্টেবল এসি। এটা ও আমি কুলার মনে করছি। না, এয়ার কুলার না, এটা পোর্টেবল এসি। এটা আছে হচ্ছে আপনার এই 1 টন, এটা আছে 100 টন, সরি 1.5 টন, মানে এটা 1 টন থেকে কিছুটা কম, 1.5 টন না কিন্তু কিছুটা। তো এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 21,000 টাকা, এটা পড়বে হচ্ছে 20,000 টাকা। 20,000 টাকা। আর এটা আছে হচ্ছে 1.5 টন, এটা পড়বে 25,000 টাকা। 1.5 টন 25,000 টাকা। আচ্ছা আচ্ছা। তো তারপরে হচ্ছে যারা বিশেষ করে আমাদের অনলাইন অনেকেরই চাহিদা থাকে, সেটা হচ্ছে ছোটখাটো একটা ফ্রিজ। ছোট ফ্রিজ, এটা হচ্ছে বিশেষ করে ব্যাচেলরদের জন্য। এছাড়া অনেকে ফার্মেসিতে ইউজ করতে চাই, তো ছোট যারা ফ্রিজগুলো নিবে। ভাইয়া এই পাশে চলে আসেন, আমি ডেকোরেটটা ভালোভাবে দেখানোর চেষ্টা করি। এগুলো কিন্তু এগুলো যখন আমি স্প্রে করে দিব, এটাকে যখন আমি সাজাই দিব, এক কথা হচ্ছে এটা আমি যখন পার্লারে নিয়ে যাব সাজাই দিব, তখন কিন্তু প্রত্যেকটা ফ্রিজে কিন্তু ফ্রেশ হয়ে যায়। এগুলো আমি এতটুকুর মধ্যে দেখাই, অনেকে মনে করে হয়তো ফ্রিজগুলো অনেকদিন ব্যবহার হয়েছে, বিষয়টা কিন্তু তা না। ওগুলো ব্যবহার হওয়ার পরে এগুলো হচ্ছে এইভাবে রেখে দেয়, তো ময়লাটা বসতে এখানে কিন্তু একটু দাগ হয়ে যায়। তো দাগটা আমরা এখানে ভালো করে ক্লিন করলে প্রত্যেকটা ফ্রিজ কিন্তু ফ্রেশ হয়ে যায়। ফ্রিজের কোয়ালিটি কেমনে বুঝবেন, সেটা হচ্ছে ফ্রিজের কোনো কাজ হয়েছে কিনা, কম্প্রেসারটা দেখলে ফ্রিজের কোয়ালিটিটা বুঝতে পারবেন। উপরে হয়তো ওগুলো আমাদের শিপেরগুলো প্রত্যেকটা জিনিস সেকেন্ডের ময়লা থাকবে। এটা হচ্ছে ডিপ, আর বাকিটুকু হচ্ছে সম্পূর্ণ নর্মাল। এটা পুরোটা হচ্ছে নর্মাল, ব্যাচেলররা ইউজ করতে পারবে। ডিপ ক্যাপাসিটি হচ্ছে এগুলোতে সর্বোচ্চ 5 থেকে 7 কেজি মাংস রাখা যাবে, এটার বেশি রাখা যাবে না। বাকিটুকু সম্পূর্ণ হচ্ছে নর্মাল, ফার্মেসিতে ইউজ করতে পারবে। এটা হচ্ছে ল্যাকের জার্মানি একটা ব্র্যান্ড, ল্যাকের জার্মানি একটা ব্র্যান্ড এটা। জি, এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 12,000 টাকা। 12,000 টাকা। এরপর স্যামসাং এর একটা আছে, এটা হচ্ছে স্যামসাং। হ্যাঁ, এটা হচ্ছে কোরিয়ান। এটা হচ্ছে আপনার এই যে উপরে এতটুকু ডিপ, এটা মনে হয় ওয়াশ করা হয়েছে না, একটু ভিতরে ওয়াশ করা হয়ে গেছে, উপরে ওয়াশ করা হয়েছে। এগুলো হাতের ময়লা আছে উপরে, আর একটু ওয়াশ করে দিব। ওগুলো আসলে সেলের পরে যে ওয়াশটা করি, ওই ওয়াশটা যদি আগে করি প্রত্যেকটা জিনিস কিন্তু ফ্রেশ লাগে। সেলের পরে একটু সময় নিয়ে ওয়াশ করি, কারণ এখানে অনেকগুলো ফ্রিজ, এতগুলো আসলে আমাদের ম্যান পাওয়ার কম, ওয়াশ করাটা আসলে পসিবল হয় না। এটা হচ্ছে আপনার 9,500 টাকা। 9,500। ওকে। তারপর কম দামের মধ্যে অনেকে খুঁজে, এটা হচ্ছে ন্যাশনালের, এটা রাখা যাবে হচ্ছে, হ্যাঁ এটা রাখা যাবে হচ্ছে অনলি 7,800 টাকা। 100 লিটার ন্যাশনাল অরিজিনাল সবকিছুই, এখানে র্যাক থাক দিয়ে দিব। আচ্ছা, এটা 7,800 টাকা রাখা যাবে। আরেকটা আছে একেবারে যারা একটা ফ্রিজ চাই, অরিজিনাল হইতে হবে কিন্তু ইউজ করব এতটুকুর মধ্যে, এটা দিতে পারবো হচ্ছে অনলি 6,000 টাকা। 6,000 টাকায় ওয়ারপুলের 100 লিটার। মিসিংটা হচ্ছে এখানে এই পাশে এটা নাই, ফ্রিজটা উপরে হালকা একটু, এখানে যদি দেখাই এখানে একটু উপরে হালকা দাগ আছে, কিন্তু ফ্রিজ অরিজিনাল, কম্প্রেসার অরিজিনাল, গ্যাস অরিজিনাল, সবকিছু অরিজিনাল। চেক করে নিতে পারবে। 6,000 টাকা, অনলি 6,000 টাকা। ওকে। এরপরে আরো দেখাচ্ছি, সেটা হচ্ছে ল্যাকের আর একটু বড় টাইপের একটা আছে, এটা যদি একটু দেখাই। হ্যাঁ, এটা হচ্ছে অনেকে যারা একটু নর্মাল স্পেস বেশি চাই, যাদের বাসায় একটা ডিপ ফ্রিজ আছে বা ডিপ ফ্রিজ ইউজ করতেছে, ডিপ একটু বেশি আছে কিন্তু নর্মাল বেশি প্রয়োজন, তারা এই ল্যাকের এগুলো নিতে পারবে। ল্যাকের এটা হচ্ছে আপনার 135 লিটার। জি, এটা হচ্ছে জার্মানি। এটা হচ্ছে ডিপও আছে এখানে, আপনার ডিপও ঠিক সেম 5-6 কেজি রাখতে পারবে। বাকিটুকু হচ্ছে নর্মাল। প্রাইস অনলি 12,500 টাকা। 12,500। তারপরে এখানে আরেকটা যদি দেখাই, সেটা হচ্ছে টেকো। এটা হচ্ছে টেকো, এটা আবার ফ্রেশ আছে। হ্যাঁ, এটা ফ্রেশ আছে। এটা হচ্ছে উপরে ডিপ, এটা হচ্ছে নর্মাল, সম্পূর্ণ ফ্রেশ আছে। এটার প্রাইস পড়বে হচ্ছে 12,500 টাকা। 12,500। এটাতে আপনার 2 বছরের কম্প্রেসার গ্যারান্টি পাবে। 2 বছরের কম্প্রেসার গ্যারান্টি পাবে। এরপর ল্যাকের এখানে আরেকটা আছে, ল্যাক। হ্যাঁ, এটা পড়বে হচ্ছে আপনার 10,500 টাকা। 10,500। তারপর এখানে একটা দেখাচ্ছি, সেটা হচ্ছে মিনি ফ্রিজ, 50 লিটারের। এই মিনি ফ্রিজ, এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 6,200 টাকা। 6,200 টাকা 50 লিটারের। এরপরে এখানে আরেকটা আছে, এটা হচ্ছে আপনার 50 লিটারের, 50 লিটার। এটা পড়বে হচ্ছে 7,500 টাকা। 7,500। হ্যাঁ, 7,500। এখানে আরেকটা আছে ন্যাশনালের, এটা কত লিটার ভাইয়া? এটা হচ্ছে আপনার এই 75 লিটার। 75 লিটারে এটা পড়বে হচ্ছে আপনার 7,500 টাকা। 7,500 টাকা। স্টুডেন্ট যারা আছে তাদের জন্য। এটা মিৎসুবিশি, জাপানি ব্র্যান্ডের মিৎসুবিশি। জি, এটা হচ্ছে উপরে ডিপ, বাকিটুকু হচ্ছে নর্মাল। প্রাইস পড়বে হচ্ছে অনলি 8,000 টাকা। 8,000 টাকা। এটা হচ্ছে আপনার 95 লিটার। তারপর এখানে একটা আছে, এটা হচ্ছে গোল্ড স্টারের মিনি ফ্রিজ। হ্যাঁ, এটা হচ্ছে পড়বে 6,000 টাকা। 6,000। এখানে আরেকটা আছে,
এটা ন্যাশনালের, এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 7,800 টাকা। 7,800। এটা হচ্ছে মাল্টি স্টারের, এটা আমার কাছে আরো 5-6টা আছে, এখানে এগুলো হয়তো ওয়াশ করা হয় নাই, ওগুলো ওয়াশ করে দিব। এটা পুরোটা কিন্তু নর্মাল, এটা ডিপ হালকা হালকা হয়। যারা একেবারে পুরোটা নর্মাল খুঁজে তাদের জন্য এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 11,500 টাকা, মাল্টি স্টারের। আচ্ছা জি, এরপর আরেকটা আছে, এটা হচ্ছে তোশিবা, জাপানি ব্র্যান্ডের, ফ্রেশ আছে এটা। মোটামুটি এটা কিন্তু এক টাকাগুলো দিয়ে দিব, ভিতরে আরেকটু ওয়াশ করে দিব। এটার প্রাইস হচ্ছে 9,200 টাকা। 9,200 টাকা। ওকে। তারপর আরেকটা আছে ওয়ারপুলের, এটা কিন্তু আপনার ওভারঅল পুরোটা নর্মাল। এটা নর্মাল, পুরোটা নর্মাল, এটার প্রাইস পড়বে হচ্ছে 10,000 টাকা। এটা ফার্মেসির জন্য কিন্তু এখন গরম আসছে তো, জি জি, কেউ নিতে পারে। যারা ফার্মেসি পার্সোনাল নর্মাল ইউজ করতে চায় তারা নিতে পারবে। এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 9,000 টাকা। এটা হচ্ছে এই ন্যাশনালের একি ফ্রিজ, এটা ওটা হচ্ছে 7,500, এটা হচ্ছে 9,000 টাকা। তারপর টেকো এখানে আরো একটা আছে, এটাও ফ্রেশ। টেকো আমার কাছে 10-12টা এখন হয়তো আছে। টেকোগুলো কিন্তু ফ্রেশ দেখা যাচ্ছে, ফ্রেশ আছে এগুলোর প্রাইস পড়বে হচ্ছে আপনার 12,500 টাকা। 12,500। ডাইও 120 লিটারের মধ্যে একটু বড় এটা আছে, এটা কেউ নিলে এটার প্রাইস পড়বে হচ্ছে 9,000 টাকা। 9,000 টাকা। এখানে একটা 2 দরজা ফ্রিজ দেখাচ্ছি, যারা নিতে চায়। মাবেলের, উপরে হচ্ছে ডিপ, নিচে হচ্ছে নরমাল। এটাও কিন্তু ফ্রেশ আছে, এটা ফ্রেশ আছে, এগুলো একটু ওয়াশ করে দিব। এটার প্রাইস পড়বে হচ্ছে 18,000 টাকা। 2 বছরের ওয়ারেন্টি পাবে, কম্প্রেসার ওয়ারেন্টি পাবে, 18,000 টাকা পড়বে। 18,000 টাকা ফ্রেশ আছে কিন্তু এটা। আর একটু কম দামে এর মধ্যে যদি একটু দেখাই, এটা আছে, এটা হচ্ছে আপনার 14,500 টাকা। 14,500। আরেকটা ফ্রিজ আছে এখানে, এটা এই সেম ডিজাইন আমার কাছে 4-5টা ছিল এরকম। এটা একটা আছে, এটা একেবারে ফ্রেশ আছে। যারা একটা ফ্রেশ 140-50-এর মধ্যে ফ্রিজ চান তারা নিতে পারবেন। এটার প্রাইস হচ্ছে আপনার 19,000 টাকা। 19,000 টাকা। আচ্ছা, ফ্রেশ আছে একেবারে। এগুলো কিন্তু ট্যাপটুপ সবকিছু এখনো রয়ে গেছে। আর একটা পানির, একটা হট অ্যান্ড কোল্ড, একটা পিউরিফাই সহ উইনিক্স। হ্যাঁ, এটা হচ্ছে আপনার উইনিক্স। এটা হচ্ছে আপনার যতটুকু জানি হয়তো এটা হচ্ছে আপনার কোরিয়ান একটা ব্র্যান্ড মেবি। তো এটা হচ্ছে হট অ্যান্ড কোল্ড এবং উইথ ফিল্টার সহ সব কিছু আছে। পুরোটা সেট করে পরে না। হ্যাঁ, তো এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 15,500 টাকা। 15,500। এরপর আরও এখানে 2 দরজা আরও কয়েকটা ফ্রিজ দেখাই দিই। 2 দরজা, এটা হচ্ছে আপনার ফ্রেশ আছে, ভিতরে একটু দেখাই। এটা হচ্ছে আপনার 230 লিটার, নর্মাল নিচে, উপরে হচ্ছে ডিপ। এটা কেউ নিলে এটার প্রাইস পড়বে হচ্ছে 17,500 টাকা। ক্যারিয়ারের আরেকটা আছে, এটা হচ্ছে ইনভার্টার, ক্লারওয়াইন মডেল। আগে 2টা ছিল সেম, আর এটা আরেকটা আসছে, এটা হচ্ছে আপনার ইনভার্টার ফ্রিজ। আচ্ছা, এটা কেউ নিলে এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 26,000 টাকা। 26,000 ফ্রেশ আছে কিন্তু, পিছনে সামনে কোনো জায়গায় কোনো দাগ নাই। এগুলো কিন্তু আপনি একটু দেখেন, এখানে উপরে এখানে কোনো জায়গায় কোনো কিছু কিন্তু কোনো দাগ নেই। এখানে হালকা একটু নামানোর সময় দাগ হয়েছিল, একেবারেই ফ্রেশ আছে। তারপর এখানে একটা আছে ডাইও, এগুলো কিন্তু ওয়াশ করে দিব, ওগুলা ময়লা। এটা ভেতরে ফ্রেশ আছে। এটা কেউ নিলে প্রাইস পড়বে 17,500 টাকা। 17,500। এখানে একটা আছে 350 লিটার, 357 লিটার। এটা হচ্ছে উপরে ডিপ, নিচে হচ্ছে নর্মাল। এটা অনেক বড় ফ্রিজ, ফ্রেশও আছে ভিতরে। এটা কেউ নিলে 20,500 টাকা পড়বে। 20,500। তো একটা কম দামে ফ্রিজ দেখাচ্ছি, যারা নিতে চান একটাই এগুলো দেখাচ্ছি। যারা নিতে চান এত কিছু জিজ্ঞাসা না করে শুধু স্ক্রিনশট দিবেন, পছন্দ হলে। ফ্রিজ অরিজিনাল আছে, কিন্তু আপনার ভিতরে একটু ময়লাগুলো আমি স্প্রে করে দিব, ওটা বলে দিচ্ছি। এটা নন ফ্রস্ট ন্যাশনালের, এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 11,500 টাকা। 11,500। তারপর এখানে একটা আছে সুপার জেনারেল জাপানি ফ্রিজ, নন ফ্রস্ট। জি, এটার প্রাইস পড়বে হচ্ছে 11,000 টাকা। 11,000। এখানে তোশিবা এলজি একটা আছে, এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 8,500 টাকা। 8,500। ট্রনিং একটা আছে এখানে, এটা পড়বে হচ্ছে 14,000 টাকা। এটা 14,000। তারপর এখানে একটা আছে ক্লারেন্স, এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 14,000 টাকা। 14,000 টাকা। এই ফ্রিজগুলোর যদি বলি, এগুলো একটু হালকা হয়তো দাগ আছে, একটু আপনার ভিতরে একটু ময়লা আছে, কিন্তু ফ্রিজ প্রত্যেকটা গ্যাস কম্প্রেসার অরিজিনাল, টেকনিশিয়ান দিয়ে চেক করে নিতে পারবেন। সব কিছু অরিজিনাল আছে, একবার 1 বছরের ওয়ারেন্টি থাকবে। তো প্রাইস যা বলছি তা হচ্ছে ফিক্সড, এখানে কোনো আসলে নেগোসিয়েবল করার কিছু নাই। অনলাইনে আমরা অনেকে জিজ্ঞাসা করে আসলে প্রাইস কি ফিক্স কিনা। আমরা অনলাইনে আসলে যে প্রাইসটা দিই, এটা হচ্ছে 99% হচ্ছে ফিক্সড। মানে 99% ফিক্স কেন, হয়তো অনেকটার মধ্যে 1-2টা হয়তো আমরা করতে পারি, কিন্তু আসলে অনেকে হয়তো ওগুলো বার্গেনিং করে। অনলাইনে আসলে অনেকেই কল দেয়। আমি যদি বলি 100 জন কল দেয়, তার মধ্যে 10 জন হচ্ছে প্রকৃত কাস্টমার, 90 জন হয়তো জিজ্ঞাসা করে। প্রাইস সম্পর্কে আসলে জিজ্ঞাসা না করলে সবচেয়ে হয়তো বেটার হয়, সেটা হচ্ছে আমরা আসলে প্রাইসটা এমনভাবে বলে দিই, সেটা হচ্ছে অলমোস্ট ফিক্সড।
তো ভিডিও দেখে শুধুমাত্র আপনারা কেনাকাটা করেন, সেটা হচ্ছে ঘরে বসেই কেনাকাটা করতে পারেন, মার্কেটিং না করে। আমরা যাই, আপনি যেটা পছন্দ হবে ওইটা স্ক্রিনশট দিবেন, অথবা আমাদের কাছে যেটা থাকবে এটা ছবিটা সেন্ড করে দিব। অনেকে মনে করে হয়তো ফোন ধরে না বা অনেকে রিপ্লাই দিচ্ছে না, সেটা হচ্ছে আসলে আপনি একজন আমার সাথে কন্ট্যাক্ট করতেছেন, আমি কিন্তু 100 জনের সাথে করতেছি। তা আমি কিন্তু আসলে ওই সময়টা 100 জনকে দিতে হচ্ছে, তা আপনি কিন্তু আমাকে একজনের ফোন দিচ্ছেন। তো হয়তো কাস্টমার অনেক সময় অনেকে মনে করতে পারে হয়তো উনি আমার সাথে হয়তো কন্ট্যাক্ট, আসলে যেটা পছন্দ হবে ওইটা নিয়ে যদি একটু স্পেসিফিক কথা বলে তাহলে আমাদেরও সুবিধা, আমি কাস্টমারদেরও জন্য বলবো সুবিধা হয়, সেটাই। তো 100 লিটার ফ্রিজ আমার কাছে কিন্তু আরো অনেক আছে। এগুলো অনেক বলতে আমি যদি বলি গোডাউনে আছে, এখন বাড়িতেও আমার অনেকগুলো ফ্রিজ রাখছি। এখন যদি বলি ওভারঅল প্লাস 100 লিটার ফ্রিজ আছে, মানে 100+, কারণ বাড়িতে রাখছি প্রায় 50-60টার মতো গোডাউন আছে, এরপরে দোকানে আছে, এগুলো 100+ মতো আছে। তো যারা নিতে চায় আমার কাছে যদি বলি নিম্ন প্রাইস হচ্ছে 7,800 টাকা, উপরে হচ্ছে আপনার 13,000 টাকা পর্যন্ত আছে। 100 লিটার একেবারে 13,000 টাকা পর্যন্ত আছে। আমি যদি একটা ফ্রিজ দেখাই 13,000 কোনটা, যেমন এই ম্যাক্সের এটা জাহাজে তেমন ব্যবহার হয় নাই, এটা কিন্তু এখন ট্যাপ স্টিকার সবকিছু আছে, এটা প্রাইস 13,000 টাকা ফিক্স। যারা একটা জাহাজের একটু একদমই ব্যবহার হয়নি এরকম ফ্রিজ চাই তারা নিতে পারবে, কন্ডিশন নিতে চান, একেবারেই ফ্রেশ আছে। তবে আমরা আরো দেখতে দেখি, আসেন। এখানে একটা মাল্টি স্টার আছে, মাল্টি স্টার, এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে, এটা পুরোটা নরমাল, যারা একদম নরমাল চাই তারা নিতে পারবে। এটা পুরোটা নরমাল, হ্যাঁ পুরোটা নরমাল, এটার প্রাইস পড়ছে 11,500। 11,500। এখানে একটা আছে ইন্নোট্রিক্স, এটা হচ্ছে আপনার 75 লিটার, এটার প্রাইস পড়ে হচ্ছে 9,200 টাকা। 9,200। এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে ন্যাশনালের, এটার প্রাইস পড়ে হচ্ছে আপনার 7,800 টাকা। 7,800। এখানে একটা মিনি ফ্রিজ দেখা দিচ্ছি, পান্ডা, এটা হচ্ছে পান্ডা, এটা পড়বে হচ্ছে আপনার 7,800 টাকা। 7,800। এখানে একটা আছে হিটাসি, জাপানি ব্র্যান্ডের, জি, এটা হচ্ছে আপনার 90 লিটার, এটার প্রাইস পড়বে হচ্ছে 9,000 টাকা। 9,000 টাকা। এখানে আরেকটা আছে ল্যাকের, এক দরজা, এটা লম্বা, হ্যাঁ, এটা 140 লিটার, এটার প্রাইস পড়বে হচ্ছে 12,500। 12,500, এটা অনেক লম্বা। যাদের একটু নর্মাল স্পেস বেশি প্রয়োজন তারা নিতে পারবে। এখন একটা জিনিস যদি বলি, আমার কাছে ডিপ ফ্রিজ বর্তমানে নিম্নে আছে হচ্ছে 250 থেকে শুরু করে 400 লিটার পর্যন্ত ডিপ ফ্রিজ আছে। তো যারা ডিপ ফ্রিজ নিতে চাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে। আর যেমন এটা একটা আছে, এটা হচ্ছে 350 লিটার ডিপ, এটা 350 লিটার, এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার অনেক বড় 21,000 টাকা, আকমা কোম্পানি, 21,000 টাকা। তারপর কম দামের মধ্যে এখানে একটা ফ্রিজ আছে, এটাও 350 লিটার, এই যে এটা পড়বে হচ্ছে আপনার 18,000 টাকা। 18,000 ছেড়ে দেন, 18,000। এখানে একটা আছে, এটা হচ্ছে 400 লিটার, 400 লিটার, এটার প্রাইস পড়বে হচ্ছে ফ্রেশ আছে, একদম ফ্রেশ, এটা ফ্রেশ আছে, একদম ফ্রেশ, জি। একই জাহাজেরই আমি 10টা ফ্রিজ আনছি সেম সাইজের, এগুলোর প্রাইস পড়বে হচ্ছে আপনার 35,000 টাকা। 2 বছরের কম বেশি ওয়ারেন্টি পাবে এগুলোতে। তারপরে এখানে একটা গ্লাস ডোর ফ্রিজ আছে, যারা একটু বড় টাইপের মধ্যে গ্লাস ডোর ফ্রিজ আর কম দামের মধ্যে, এটা অনলি 7,000 টাকা, এটা প্রায় 450 লিটার। কত হাজার? 27,000 টাকা। 27,000, জি, 450 লিটার। এখানে একটা আছে, সেটা হচ্ছে বাসাবাড়ি 200 লিটার, এটা 205 লিটার ভলিউম, জি 205 লিটার, এটা কেউ নিলে এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 15,500 টাকা। 15,500। এখানে একটা আছে, এটা হচ্ছে নর্মাল ডিপ, এটা হচ্ছে আপনার নর্মাল, এটা হচ্ছে ডিপ, এসেট নরমাল, জি এসেট নরমাল, আর হচ্ছে ডিপ, হ্যাঁ এসেট ডিপ, জি। এটা হচ্ছে আপনার ইয়া পড়বে এই 20,500 টাকা পড়বে। কত? 20,500। 20,500 টাকা পড়বে। তো কিছু ওয়াশিং মেশিন দেখা দিচ্ছি, এটা হচ্ছে আপনার ম্যানুয়াল ওয়াশিং মেশিন, জি, এটা হচ্ছে আপনার 8 কেজি ক্যাপাসিটি, এই পাশে স্পিন, এই পাশে হচ্ছে আপনার ওয়াশ, এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 7,000 টাকা। 7,000 টাকা। তারপর কিছু অটো ওয়াশিং মেশিন আছে, এটা হচ্ছে 8 কেজি ক্যাপাসিটি, এটা হচ্ছে লিডারের, এটার প্রাইস পড়বে হচ্ছে 12,500। 12,500। এটার প্রাইস পড়বে হচ্ছে 7 কেজি, এটা হচ্ছে উইনিয়া, এটার প্রাইস পড়বে হচ্ছে 14,000 টাকা। 14,000 টাকা। তারপর এখানে একটা আছে, এটা হচ্ছে 10 কেজি, এটা একটু ভালো করে যদি দেখা, এটা একদম ফ্রেশ আছে, যারা একটু ফ্রেশের মধ্যে কোনো ওয়াশিং মেশিন চাই, এটা হচ্ছে 10 কেজি ক্যাপাসিটি, বডি কন্ডিশন একেবারে ফ্রেশ, প্লাস্টিক বডি এবং ওয়াশরুমে রেখে ইউজ করতে পারবেন। এখানে ড্রামও ফ্রেশ আছে, এটা কেউ নিলে এর প্রাইস পড়বে হচ্ছে 10 কেজি, ওয়াকন ব্র্যান্ডের, 10 কেজি, হ্যাঁ ওয়াকন, এই যে ওয়াকন ব্র্যান্ড। আর এটা কিন্তু এখানে আরও পলি করছে, আরও পুরো ময়লা, এগুলোর প্রাইস পড়বে হচ্ছে আপনার 21,000 টাকা পড়বে, এটা 21,000 টাকা। ওয়াকন আরেকটা আছে 8 কেজি, এটাও আপনার প্লাস্টিক বডি, ফ্রেশ আছে, এটা পড়বে হচ্ছে আপনার 14,500 টাকা।
তারপর এখানে একটা আছে 12 কেজি ক্যাপাসিটি, যারা কমার্শিয়াল কাজের জন্য ইউজ করতে চায়, অনেকে ছোটোখাটো লন্ড্রিতে। এটা 12 কেজি ওয়াশিং মেশিন। এটা হচ্ছে এক পাশে ওয়াশ, এ পাশে হচ্ছে স্পিন। এটা হচ্ছে আপনার একটা এই সেমি অটো, এটা একটা জাপানি ব্র্যান্ডের ওয়াশিং মেশিন। এটা পড়বে হচ্ছে আপনার 18,500 টাকা। এটা কিন্তু অনেক হেভি। 18,500 টাকা পড়বে ম্যানুয়াল মেশিন। 10 কেজি একটা আছে, এটা হচ্ছে আপনার 10 কেজি ক্যাপাসিটি। এটা একেবারে কম, 9,000 টাকা পড়বে। 10 কেজি। 4টা ফ্রিজ দেখাচ্ছি, যারা একটু ভালো ফ্রিজ চাই তাদের জন্য। এগুলো হচ্ছে আপনার, এটা হচ্ছে নন ফ্রোস্ট, মানে জাপানি ফ্রিজ, তবে ভালো চাই। ভালো, হ্যাঁ। এটা হচ্ছে আপনার নিচে হচ্ছে ডিপ, নিচে ড্রয়ার সিস্টেম ডিপ, উপরে হচ্ছে নরমাল, নিচে হচ্ছে ডিপ। জি। প্রাইস পড়বে 14,500 টাকা ফিক্সড। সাথে এইটাতে 2 বছরের কম্প্রেসার ওয়ারেন্টি পাবে। এটা আছে হচ্ছে মিৎসুবিশি এলিগেন্স, এটা হচ্ছে মিৎসুবিশি। এটা পড়বে হচ্ছে আপনার 14,000 টাকা। 14,000 টাকা। এখানে একটা আছে তোশিবা, এটার এখানে র্যাকট্যাগুলো আছে। এটা পড়বে হচ্ছে আপনার 10,000 টাকা। 10,000 টাকা পড়বে। তারপরে এরপরে এখানে 2 দরজা ফ্রিজ আরও কয়েকটা আছে, আমি আরও কয়েকটা দেখাই দিচ্ছি। এগুলো কিন্তু প্রত্যেকটা ফ্রিজ আফটার সেল ওয়াশ করে দিব। এটা হচ্ছে আপনার উপরে ডিপ, নিচে হচ্ছে নর্মাল, প্রাইস 13,000 টাকা। 13,000। তারপর এখানে একটা আছে প্যানাসোনিক, উপরে হচ্ছে নর্মাল, নিচে হচ্ছে ডিপ। প্রাইস পড়বে অনলি 11,500 টাকা। 11,500 টাকা। তারপর এখানে একটা আছে, এটা হচ্ছে ইন্ডোট্রিক্স, ফ্রেশ আছে ফ্রিজগুলো। এটা হচ্ছে পুরোটা নর্মাল। এটা প্রাইস পড়বে হচ্ছে 15,500। 15,500 কয়েকটা মিনি ফ্রিজ দেখাই দিচ্ছি এখানে। মিনিগুলো দেখেন। জি। এটা হচ্ছে এক্সিকিউটিভ সেক্টর ব্র্যান্ডের। এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 6,000 টাকা। 6,000। আরেকটা আছে, এটার প্রাইসও পড়বে হচ্ছে আপনার 6,500 টাকা। এটা 6,500। তারপর এখানে একটা শ্যাম্পু ব্র্যান্ডের একটা আছে, যদি দেখা, এটা হচ্ছে আপনার 85 লিটারের, সরি 75 লিটার। 75 লিটার। এটার প্রাইস পড়বে হচ্ছে 9,500 টাকা। 9,500 শ্যাম্পু ব্র্যান্ডের। আর যেটা আপনি ধরছেন এই ম্যাক্স, এটা পড়বে আসলে 20,000 টাকা। এটা ফ্রেশ আছে। হ্যাঁ, এটা একটু কোয়ালিটি ভালো দেখা যাচ্ছে। এটা 20,000 টাকা। এটাতে 3 বছরের কম্প্রেসার গ্যারান্টি থাকবে। তারপর এখানে টেকো, এগুলো হচ্ছে 12,500। এগুলো আমরা দেখছিলাম না, টেকো একটু বেশি ফ্রেশ আছে। জি, 12,500 টাকা রাখা যাবে। তো ফ্রিজ আসলে অনেকগুলো আছে। তারপরে হ্যাঁ, ফ্রিজের তো অভাব নাই, আমরা ফ্রিজের চিপায় চাপায় খালি করতেছি। এটার দাম বলে না যে ভাইয়া, এটা আসলে প্রবলেম আছে, এটা হবে না, তাহলে এটা বাস। সে কারণে এই পাশে এগুলো, এখানে তো অনেকগুলো আছে। 100 লিটার মনে হয় এগুলো 100 লিটার। এটা নিতে পারবো হচ্ছে আপনার 5,500 টাকায় 100 লিটার ফ্রিজ। 5.5। হ্যাঁ, 5,500 টাকা। তারপর এটা একটা আছে হচ্ছে আপনার 7,500 টাকা। 7,500 টাকা নিতে পারবে। এটা আছে 6,000 টাকা। 6,000 পুরোটা নর্মাল এটা। তারপর এটা আছে আপনার 6,000 টাকা। এটা দেখা যাবে? হ্যাঁ, দেখা যাবে। এগুলো 6,000 টাকা। এটা কাজ করানো, অনেকে বলতে পারে হয়তো গ্যাস দেওয়া এত কম দাম কেন? হ্যাঁ, কম কেন, এগুলো কাজ করানো, কিন্তু এগুলো তো ওয়ারেন্টি থাকবে 1 বছর। আচ্ছা, 1 বছর ওয়ারেন্টি থাকবে, কিন্তু প্রাইসটা একটু কম। তারপর এখানে একটা আছে ডাইও, হ্যাঁ, এটা ফ্রেশ আছে। এটা 11,000 টাকা রাখা যাবে। তারপর এখানে ওয়াকন একটা আছে, এটা 12,000 টাকা রাখা যাবে। এটা 12,000। জি। তারপর এখানে একটা আছে পুরোটা নর্মাল ইউরো ডাবলস্টার, এটা রাখা যাবে 11,000 টাকা। তারপর এখানে একটা আছে হচ্ছে 1 দরজার মধ্যে আবার 2টা দরজা, এখানে যে আলাদা একটা পুরোটা চেম্বার আছে। এটা যদি কেউ নেয়, এটার প্রাইস পড়বে হচ্ছে 10,500 টাকা। 10,500 না? 10,500 টাকা রাখা যাবে। এটা ওয়াশ করে দিব। তো 100 লিটার ফ্রিজ আরও অনেক আছে, যা বিশেষ করে হচ্ছে 100 লিটার 50 লিটার আমার কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো 50 লিটার প্রাইস রেঞ্জ স্টার্ট ফ্রম হচ্ছে আপনার 6,000 থেকে শুরু করে আমার কাছ থেকে বর্তমানে 8,000 টাকা পর্যন্ত আছে। আর 100 লিটারের ফ্রিজ আমার কাছ থেকে 6,000 থেকে 13,000 টাকা পর্যন্ত আছে। তো 6,000 টাকা যেগুলো দেখাচ্ছে ওগুলো একটু কাজ করানো হবে, অরিজিনাল হবে না। কিন্তু 8,000 থেকে শুরু করে 13,000 টাকা পর্যন্ত সবগুলো অরিজিনাল ফ্রিজ। তো যার কোয়ালিটির ওপর প্রাইস, অনেক সময় হচ্ছে বডি কন্ডিশন একটু খারাপ থাকে, এগুলো একটু প্রাইস কম। বডি কন্ডিশন একটু ফ্রেশ, দেখতে অনেকটা নতুনের মতো থাকে, ওগুলো একটু প্রাইস বেশি থাকে। তো আমাদের কাছ থেকে কেউ নিতে চাইলে, এখন আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আমি আজকেও 2টা কমপ্লেন পাইছি। সেটা হচ্ছে একটা BD.com একটা পেজ থেকে। তো ওই 2জন থেকে অলরেডি, মানে আমাকে 2জন ফোন করছে, সেটা হচ্ছে কি আরও কিছুক্ষণ আগে। তো ওনারা ভিডিও দেখছে, আমাদের ভিডিও চুরি করে অন্য পেজে আপলোড করে ওইখানে প্রাইস লাগাই দিচ্ছে হচ্ছে, নাম্বার চেঞ্জ করে প্রাইসটা লাগাই দিচ্ছে হচ্ছে একটা আকর্ষণীয় প্রাইস। সেটা হচ্ছে 4,500 টাকায় ফ্রিজ, বড় 2 দরজার ফ্রিজ লিখে দিচ্ছে 4,500 টাকা। কাস্টমার এটা আসলে একটু প্রলোভন দেখাইছে। তো ওনারাও কি করছে,
অনলাইনে আমরা যেভাবে অর্ডার করি, অনেক অনলাইন শপ আছে, অর্ডার নাও ক্লিক করি, টাকা পাঠাই দেই। অনেকে তো অ্যাডভান্স নেয় না, ওরা কি করে অ্যাডভান্স নেয়, ওরা অ্যাডভান্স নেয় বলতে আমরাও তো অ্যাডভান্স নেই, কিন্তু ওরা কি করে মানুষ থেকে অ্যাডভান্সটা নিয়ে নিচ্ছে, অ্যাডভান্স নিয়ে আসলে অনেকের কাছ থেকে 1000 টাকা 2000 টাকা যা পারতেছে নিচ্ছে, এবং কি পুরো টাকাও নিয়ে নিচ্ছে অনেকের কাছ থেকে। তো নিয়ে এভাবে প্রতারণা করতেছে। তো আমি তাদেরকে আসলে একটা রিকোয়েস্ট করব, সেটা আমার কাছ থেকে না, যে কারো কাছ থেকে প্রোডাক্ট কিনেন, সেটা যদি হয় আপনার নিম্নে যদি 2000 টাকার উপরে প্রোডাক্ট হয়, আপনি কোনো অ্যাডভান্স মানে অ্যাডভান্স করার আগে ভিডিও কলে দেখে নেবেন। আর কিছু লাগবে না, জাস্ট ভিডিও কলে দেখে। প্রকৃত দোকানদার আপনাকে কখনোই মানে কি ভিডিও কলে দেখা, মানে কি ভিডিও কলে যিনি দেখাচ্ছে তার মানে উনি দোকানদার। দোকানদার না হলেও দোকানদার আশেপাশে কেউ একজন আছে, আপনি দোকানটা প্রতিষ্ঠানে গিয়ে অন্তত অ্যাটলিস্ট ধরতে পারবেন। তো ভিডিও কলে যখন দেখবে, জি, আর যে ফ্রড সে তো ভিডিও কলে আসতে চাইবে না। জি, ভিডিও কলে আসতে চাইবে না। সে ভিডিও কলে কিভাবে আসবে? তার কাছে তো প্রোডাক্ট নাই। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে ফ্রড, তার কাছে একটা শিওর থাকবে তার কাছে প্রোডাক্ট নাই, সে অন্য জায়গা থেকে ছবি ভিডিও কালেক্ট করছে, পুরো এটা অনলাইনে জাস্ট ওর একটা পুঁজি হিসেবে খাটাচ্ছে ও। তারপরে কি করে ওগুলো কাস্টমাররা আপনারা কম দেখছেন। আসলে সত্যি কথা বলছে, আমাদের কাস্টমাররা হচ্ছে কিভাবে, একটা প্রোডাক্ট আমরা সেল করি 12,000 টাকা, যখন ওইটা দেখে যে হচ্ছে 4,000 টাকায়, তাহলে সে কাস্টমার চিন্তা করে হ্যাঁ এখানে তো কম মনে হয়, আর আমার দেখারও দরকার নাই। তাহলে দেখারও দরকার নেই, সাথে সাথে কি করে অ্যাডভান্স পাঠায় দেয়। আবার কেন হয় সেটা হচ্ছে, মনে করা হয়তো জিনিসটা সেল হয়ে যাবে, কাস্টমারদের ওটা হয়তো জিনিসটা আসলে কম দামটা দেখাই হচ্ছে মানুষের কাছে, এটা প্রতারণা করতেছে এবং মানুষ অনেকে প্রতারণার মধ্যে পড়তেছে। এবং কি পরবর্তী খুঁজতে খুঁজতে আমাদের ভিডিওটা সামনে আসে, তারপর আমাকে ফোন দেয়, বলে ভাই আপনি আমার কাছ থেকে টাকা নিছেন বা আমি আপনাকে টাকাটা পাঠাইছি। প্রকৃতপক্ষে আমার নাম্বার তো অনলাইনে আমাদের একটাই নাম্বার দেওয়া থাকে, এটা ছাড়া আমাদের এইটা ব্যতীত অন্য কোনো নাম্বার আমরা দেইও না। তো এক কথা হচ্ছে, যারা যেখান থেকে নেবেন ভিডিও কল অ্যাটলিস্ট দেখে নেবেন, সেটা আমার কাছ থেকে নেন, যে কারো কাছ থেকে, ভাটিয়ারির বা দেশের যে কোনো প্রান্তে আপনি কোনো বড় প্রোডাক্ট কিনবেন, আসতে পারতেছেন না, অবশ্যই ভিডিও কল দিবেন, এবং ভিডিও কলে যার সাথে কথা বলতেছেন তাকে একবার ভিডিও কলে দেখে নেবেন, তার একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, যে প্রোডাক্টটা ভিডিও কলে দেখাচ্ছে ওটার একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, খুব ইজি। তো এইভাবে করে করলে হয়তো প্রতারণার হাত থেকে অন্তত বাঁচবেন। তো যারা বেশি লোভ করে ভাইয়া, ওরাই এগুলার ফাঁদে মানে পড়ে বেশি, যারা লোভ করে বেশি। আসলে লোভ বলতে যে অনেকে মনে করে কমে পাচ্ছে না, হ্যাঁ, লোভ করলে একটা জিনিস বর্তমানে আমি যদি বলি, অনেকে আমাকে ফোন দেয় ভাই 4,000 টাকায় ফ্রিজ পাওয়া যায়, আমি আপনাকে যদি বলি বর্তমান আজকের তামার রেট হচ্ছে 1700 টাকা, তা আমাদের শিপের একটা কম্প্রেসারের যদি প্রাইস হিসাব করি 3 থেকে 3.5 বা 4,000 টাকা পড়ে, তাহলে সেই ক্ষেত্রে আমি আপনাকে একটা নিম্নে একটা কম্প্রেসার 3,000 টাকা, তাহলে কম্প্রেসার 3,000 টাকা হলে ওইখানে আমি একটা ফ্রিজে যদি গ্যাস দিই তাহলে 1,000 টাকা খরচ আছে, তাহলে 4,000 টাকা হয়, তাহলে 4-5,000 টাকা দিয়ে কেমনি একটা বড় ফ্রিজ আমি আপনাকে দিব। তো সেই ক্ষেত্রে একটু যাচাই বাছাই করে নেবেন। তো অনেকেই আপনাকে আকর্ষণ দেখা হয়তো প্রতারণার ফাঁদে ফেলতে পারে, আপনি একটু লোভে মানে লোভে পরে অ্যাডভান্স করে দিবে। তো এতটুকুই আমাদের কাছ থেকে। আসলে আরেকটা কথা, এটা একটু কষ্টের কথা বলি, আমরা একজন কাস্টমারকে সারাদিন ভিডিও কলে দেখাই, তারপর হচ্ছে ছবি পাঠাই, অনেকভাবে কথা বলি, ভিডিও কলে দেখানোর পরও অনেকের কাছ থেকে আমরা অ্যাডভান্স দিতে পারি না, তারা আমাদেরকে তাও বিশ্বাস করে না। আর কিছু কিছু মানুষ শুধুমাত্র অন্যজনের পেজে ভিডিও দেখে ছবি দেখে অ্যাডভান্স পাঠিয়ে দিচ্ছে, এটা অনেকের দুঃখের বিষয়। তো এই আর কি, যারা নেবেন আমাদের কাছ থেকে অনলাইনে নেওয়ার আগে আমাদের ফ্রিজের প্রাইসের অনুযায়ী আমরা অ্যাডভান্সটা নিই, সেটা হইতে পারে নিম্নে 1,000 টাকা, উপরে 5, 10, 12,000 টাকা হইতে পারে। তো দেশের যে কোনো প্রান্তে আমাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিসে নিতে পারবে। তো বাকি টাকা হচ্ছে কুরিয়ার সার্ভিস অফিসে পে করবে, কুরিয়ার সার্ভিস অফিস থেকে পে করে ওইখান থেকে রিসিভ নিয়ে যেতে হবে। তো বড় জোর এখন একটা জিনিস করতে, সেটা হচ্ছে কুরিয়ার সার্ভিসে আপনি চেক করে নিতে পারবেন ফ্রিজের, আমি যেটা দিছি ওটা পাঠিয়েছি কিনা ওটা চেক করে নিতে পারবেন। তো অনেকে আবার আছে, অনেকে লাইন দিয়ে কানেকশন দিয়ে দেখে নিতে চাই, আসলে অনেক কুরিয়ার সার্ভিস ওটা দেয় না। তো আপনি চালানোর বিষয়টা আমি নিব, 7 দিনের মধ্যে কিছু হলে তো আমার রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকতেছে যে কোনো প্রোডাক্টে। আর হচ্ছে কুরিয়ার সার্ভিসে চেক করে নিতে পারবেন, যেটা দেখাইছি সেটা পাঠাইছি কিনা সেটা চেক করে নিতে পারবে, অ্যাডভান্স করে আমাদের প্রোডাক্ট নিতে হবে যদি নেয় কেউ। তো ভাই আজকে তাহলে এতটুকুই। ওকে, রমজান মাস সবাই দোয়া করবেন। আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আপনারা নিশ্চিন্তে অ্যাডভান্স করবেন। আমার ইউটিউবের ভিউয়ার যারা আছেন, যারা কেনেন, আপনারা জানেন এবং আপনারা অ্যাডভান্স করে মালামাল কেনেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই সুপার ব্লগের পেজ থেকে যদি কেনেন, আপনাকে অবশ্যই অ্যাডভান্স করতে হবে। অ্যাডভান্স ছাড়া ভাটিয়ারির কেউ আপনাকে কোনো প্রোডাক্ট দেবে না। আর অ্যাডভান্স যদি না করতে চান, আপনি সরাসরি দোকানে চলে আসেন, নাম, ঠিকানা, ফোন নাম্বার সবই দেওয়া আছে। আজকের মতো বিদায় নিলাম, খুদা হাফেজ।